সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন দিল্লি থেকে চিকিৎসকরা। দিল্লির এইমস সহ বিভিন্ন হাসপাতালে সেখানেও চিকিৎসকরা প্রতিবাদ করছেন যে ঘটনা ঘটেছে তার, এবং দাবি তুলছেন চিকিৎসকদের নিরাপত্তার। নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন ফোনে আমার সঙ্গে। মৈত্রী, খুব আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রবল প্রতিবাদ এই মুহূর্তে এবং সফদরজং হাসপাতালে যারা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফ থেকে শোনা যাচ্ছে যে যেভাবে একজন মহিলা রেসিডেন্ট তিনি কর্মক্ষেত্রে কাজ করার সময় তিনি ধর্ষিতা এবং খুন হলেন, এবং সেই ঘটনার তীব্র প্রতিবাদ তারা জানিয়েছেন এবং একই সঙ্গে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি তারা তুলেছেন। অতনু, ধন্যবাদ। আর এদিকে মেয়ের মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ করা হচ্ছে। মৃতের বাবা বিস্ফোরক অভিযোগ করছেন, বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ঘটনা ধামাচাপা দিতে চাইছিল, আন্দোলন হয়েছে আর সেজন্য এই ঘটনা প্রকাশ্যে এসেছে। আন্দোলন বলেই তৎপরতা। ডাক্তারি পড়ুয়ার পরিবার দোষীর ফাঁসির দাবিতে সরব। প্রথমে ধামা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু ছাত্রদের চাপে পড়ে বিষয়টাকে পুরো চাপে পড়ে তখন এই জায়গায় আর ফ্লাশ ওপেন করা হয়েছিল। দুই কর্তৃপক্ষই, পুলিশ এবং মানে হসপিটালের যে এইচওডি যারা আছেন অফিসে, মানে এই ডিপার্টমেন্টের লোকজন তারাই অভিযুক্ত ফাঁসিও আমাদের মেয়েকে মেরেছে, সেইভাবে দগদে দগদে যেন সে মরে। সেটা তো একজনের কাণ্ড বলে মনে হচ্ছে কি? একজন না 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 একদম নয়, এটা লোক আছে, কিন্তু আরো ভালো তদন্ত হোক, আমরা সেটাই চাইছি। পুরো যারা আছে যদি ধরা পড়ে, ওকে যেইভাবে প্রতিটা পার্ট ওর উপরে নেওয়া আমরা ঠিক ওইভাবেই চাই তার ওরকমই শাস্তি হোক। আমাদের মেয়ের কোনো ডিস্টারবেন্স ছিল না, সে ভীষণ সাদাসিধা একটা মেয়ে ছিল। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও চিকিৎসকরা তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মবিরতির কথা বলছেন। অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে, অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে, এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সুবীর। কি অবস্থা ওখানে? দেখো, কর্মবিরতি শুরু হয়েছে সাগর দত্ত হাসপাতালে, এবং সাগর দত্ত হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু কাজ বন্ধ রেখে তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং তাদের একটাই কথা যে এই যে মহিলা যারা রয়েছেন, মহিলাদের নিরাপত্তা দিতে হবে। মহিলা বলেই বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং হাসপাতালে মহিলা যারা চিকিৎসক রয়েছেন তাদের নিরাপত্তার পাশাপাশি হাসপাতালে যে নিরাপত্তার ব্যবস্থা সেটা চালু করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে, সেই দাবি তুলে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তোমাকে জানিয়ে রাখি, ওপিডি অর্থাৎ আউটডোর কিন্তু বন্ধ রেখে তারা প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু জরুরি বিভাগ যেটা রয়েছে ইমার্জেন্সি সেটা কিন্তু চালু আছে। এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই তারা এই যে আকাঙ্ক্ষিত তারা এই যে তারা একটা ব্যবস্থা করতে হবে বলছেন, নিরাপত্তা ব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি না মেটান ততক্ষণ কিন্তু তারা এইভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাও জানাচ্ছেন চিকিৎসকরা। সুবীর, আরো একটা বিষয় তোমাকে একটু জানতে চাইবো, ওই ডাক্তারি ছাত্রের পাড়া প্রতিবেশীর মানুষ তারাও রাগে ফুঁসছেন, ক্ষোভে ফুঁসছেন, কি বলছেন তারা? দেখো, পুলিশের নামে একটা অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে যে ডাক্তারি ছাত্রী অর্থাৎ তার বাড়ির লোকজন,
তারা যেটা বলছেন যে পুলিশ এই মৃতদেহ নিয়ে গিয়ে সৎকার করে দেয়, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে কিন্তু তাদের বাড়ির লোককে সেখানে কোনো রকম ভাবে নিয়ে যাওয়া হয় না, এবং সেই জায়গা থেকে পুলিশ কিন্তু তাদের মৃতদেহ নিয়ে যায়। এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দা থেকে শুরু করে যারা পরিবারের লোকজন রয়েছেন তারা কিন্তু ব্যাপক ক্ষোভ দেখাচ্ছেন এলাকাতে, এবং তাদের একটাই দাবি যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং যাতে ভবিষ্যতে কখনো যেন এরকম ধরনের যেন কোনো রকম কোনো মহিলা এরকম তার যেন প্রাণ না চলে যায়, এই নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন এলাকাতে। ধন্যবাদ। অপরাধীর শাস্তি চাই। এবার একবার হাওড়ার ছবি দেখাবো আপনাদের। অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে। অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে। হাওড়ার ছবি দেখাবো। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডাক্তার এবং জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতির কথা বলছেন, তারা দাবি তুলছেন নিরাপত্তার। সেই সব ছবি, সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।